ফ্রেন্ডস, তুমিও যদি ভারতীয় টিমকে এই এশিয়া কাপ টুর্নামেন্টের সব থেকে বিধ্বংসী টিম মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। ফ্রেন্ডস, আমরা সবাই জানি দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রাশিদ ক্রিকেটের কত বড় একজন ভক্ত। আর ভারতীয় টিম বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যায়। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পারফরমেন্স দেখে, ভারতীয় প্লেয়ারদের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে যান দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রাশিদ। আর খুশি হয়ে ভারতের কয়েকজন প্লেয়ারকে কোটি কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন। তো কোন কোন প্লেয়ারকে কত কোটি টাকা দিয়েছেন সবকিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ফ্রেন্ডস, ম্যাচের কথা বললে বাংলাদেশের ক্যাপ্টেন জাকির আলী টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই বিধ্বংসী ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং শুভমান গিল। তারপর পাওয়ার প্লের প্রথম 3 ওভারে তারা 17 রান স্কোরবোর্ডে লাগাতে পারে। তারপর চতুর্থ নাম্বার ওভারে বল করতে আসে বাংলাদেশি বোলার নাসুম আহমেদ। নাসুম আহমেদের প্রথম বলেই 6 মেরে অভিষেক শর্মা তার মনোভাব স্পষ্ট করে দেন যে তিনি এই ম্যাচে কি করতে চলেছেন, কি ঝড় নিয়ে আসতে চলেছেন। সরাসরি বাংলাদেশি বোলারদের রিমান্ডে নেওয়া শুরু করলো। বাংলাদেশের বোলাররা কোনোভাবেই থামাতে পারছিল না অভিষেক শর্মাকে। দেখতে দেখতে অভিষেক শর্মা 27 বলে তার অর্ধশত রান পুরো করে ফেললো। প্রতিটা ওভারে 6-4 মারছিল, মনে হচ্ছিল টি20 নয় 10 ওভারের ম্যাচ চলছে। আর তারপর অভিষেক শর্মা 37 বলে 75 রান করে রান আউট হয়ে যায়। আর শেষের দিকে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ফিনিশ করে তিনি 38 রানের ইনিংস খেলেন। অভিষেক শর্মার 75 রানের ইনিংস এবং শুভমান গিলের 29 রানের ইনিংসের উপর ভর করে ভারতীয় টিম 168 রান বাড়ায় আর বাংলাদেশকে টার্গেট দেয় 169 রানের। তারপর বাংলাদেশ টিম ব্যাট করতে এসে বাংলাদেশ টিমের ওপেনিং ব্যাটসম্যান সৈয়দ হাসান তিনি 69 রানের একটি ইনিংস খেলেন। তাছাড়া ভারতীয় টিমের বিধ্বংসী বোলিং পারফরমেন্সে বাংলাদেশের উইকেট গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ টিম 19 ওভার 3 বলে 127 রানে অল আউট হয়ে যায় আর ভারতের কাছে ম্যাচটি 41 রানে হেরে যায়। আর ভারতীয় টিমের এই পারফরমেন্স দেখে দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রাশিদ মুগ্ধ হয়ে যায়। আর তিনি বলেন, ভারত আর দুবাইয়ের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। পরস্পর দুইটি দেশ একে অপরকে বন্ধু হিসেবে মানে। আর ভারতীয় টিম যা পারফরমেন্স দেখাচ্ছে এই এশিয়া কাপের টুর্নামেন্ট, তাতে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আপনারা সবাই জানেন আমি ক্রিকেটের কত বড় একজন ভক্ত। আর যারা ভালো ক্রিকেট খেলবে তাদেরকে আমি সব সময় সাপোর্ট করব। যেমন ভারতীয় টিমের ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা, এই ছেলেটিকে যতবার আমি খেলতে দেখি ততবারই অবাক হয়ে যাই। এই ছেলেটি আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ। আর তাকে 4.5 লাখ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং আমার ব্যক্তিগত পুরস্কার এখনও বাকি রয়েছে। তার সাথে হার্দিক পান্ডিয়া শেষের দিকে এসে এমনভাবে বিধ্বংসী ব্যাটিং করেছে আর সেটা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গিয়েছি। আর তাকে গেম চেঞ্জার প্লেয়ার হিসেবে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আর উইনিং টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে 1.5 কোটি টাকা দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত পুরস্কার হিসেবে ভারতীয় টিমকে 100 কোটি টাকা দেওয়ার ইচ্ছা রয়েছে। তো বন্ধুরা, এই ঘোষণা করেছেন দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রাশিদ। তো তার বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।